এরে জালিম জালিম, এই জায়গা নষ্ট করিস না। আমার মা যেদিন ইন্তেকাল করেন আমি রাজশাহীতে ছিলাম। আস্তে আস্তে সকাল রাতে রওনা দিয়া, রাস্তায় জ্যাম ছিল, আইসাই কান্না করতেছি কান্না করতেছি। আমার বড় বোন আমাকে বলে, ভাই তুই যদি কান্না করস তো সবাই সান্ত্বনা দিবে কি? তা আমি বলি, বোন মা চলে গেছেন, আসলে আমি কান্না শুধু ওই কারণে করতেছি না, আমি কান্না করতেছি আরেক কারণে। বলে কি? বলে একটা সমস্যায় পড়লি দৌড়ে আসতাম, একটা সমস্যা মনে করলি দৌড়ায় আসতাম। আম্মা একটু দোয়া করেন, আম্মা একটু দোয়া করেন। এখন আল্লাহর কাছ থেকে আমার ডাইরেক্ট কে আইনা দিবে? আমি কার কাছে? কে আমাকে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চাই আইনা দিবে? আমার জায়গা শেষ। তোদের পায়ে ধরি পায়ে ধরি, মা বাবার বদ্ধ হাত যেন তোর বিরুদ্ধে না উঠে। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। কসম তোর কসম। আমি বলি তুই আয় আমার কাছে, আমি তোর পায়ে ধরে সারা রাত বসে থাকি, তাও মা বাবার বদ্ধ হাত যেন তোর বিরুদ্ধে না উঠে। এটা বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। যাদের পক্ষে আল্লাহ সুপারিশ করছেন, যাদের পক্ষে আল্লাহ কঠোর হয়েছেন, নিজের ইবাদতের পরই বলেছেন মা বাবার সাথে আচরণ সুন্দর করবা। এই জায়গা নষ্ট করিস না, পায়ে ধরি পায়ে ধরি, এই জায়গা নষ্ট করিস না। অনেকে মা বাবারে খরচ দেয় না, যে আমার সংসারই তো চলে না, তুমি করে কেমনে দিব? আরে বোকার হাড্ডি, আল্লাহর নবী বলতেছেন তুই মা বাবারে দে, আল্লাহ তোর সম্পদ বাড়াইয়া দিবে। আল্লাহর নবী বলতেছেন, তুই চিন্তা করস কি? আল্লাহর ফয়সালা কি? আমি কি চিন্তা করি? আল্লাহর ফয়সালা কি? আমরা যেহেতু এমন একটা অবস্থায় আসছে, আমরা নগদে একটা তওবার দৃশ্য দেখতে চাই। আমি মাঝে মধ্যে দাড়ির ওয়াজ করি, তো বলি ভাই নগদ কালেকশন দরকার আমার। কিছু যুবক দাঁড়াও, যে আমি তোমার মুখের মধ্যে সুন্নতের গাছটা লাগায়া যাই। নগদ তওবা এটা। আজকেও আমরা একটা নগদ তওবা দেখতে চাই। সেটা হচ্ছে, এই মজলিসে এমন অনেক ছেলে আছে যার বাবাও এই মজলিসে আছে, আছে না? এমন কে কে আছে দেখি যে তার সে জানে আমার বাবাও এই মজলিসে আছে? এমন ছেলে কে আছে? কই দাঁড়াও। আমার মামা আছে, আর কে আছে? দাঁড়াও 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 দাঁড়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো পাইছি আমরা, আজকে পাইছি। দাঁড়াও, মাশাআল্লাহ দাঁড়াও। যার বাবাও এই মজলিসে আছে, দেখো বাবা কই, দেখো বাবা কই, দেখো খুঁজো, বাবা আছে কই? খুঁজেন খুঁজেন। যার যার বাবা আছে তার তার কাছে যান, যান বাবার কাছে যান, যান। ছেলে বাবার কাছে যান, ছেলে বাবার কাছে যান। পাটি জড়াইয়া ধইরা বলেন মাফ করে দাও। বাবাও বুকে টেনে নেন, মাফ করে দেন। যাও, পাটি জড়াইয়া ধর। যা যা যা, জড়ায় ধর, যা। বাড়িতে যাই মার পা জড়াইয়া ধরবি। খবরদার এই জায়গা নষ্ট করিস না, খবরদার এই জায়গা নষ্ট করিস না, খবরদার। আর আমার মতো পোড়া কপাল যদি কেউ থাকে যে সব হারাইছে, ও মা বাবার কাছে মাফ চাওয়ার তো সুযোগ নাই। ও আল্লাহর কাছে চাইবে, নিজের জন্যেও মা বাবার জন্যেও পড়বেও বেশি বেশি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মানুষ নিজের জীবনকে সুন্নাহ দিয়া সাজাবে, সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গী আছে। এই জন্যই বড়রা বলেন, সুন্নত দিয়া জীবনকে সাজাও,
আল্লাহ সুন্নতের বরকতে যে কোনো আযাব থেকে তোমাকে বাঁচায়া দিবে। দুর্ভিক্ষ আর করোনা নয়, শুধু যে কোনো আযাব আর গজব মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা রাখে সুন্নাহ। আল্লাহর নবীর সুন্নতের এত পাওয়ার, আল্লাহু আকবার, এত পাওয়ার দোস্ত। তিনটা শব্দ আমার সাথে সাথে বলেন, দুনিয়া, আদত, তবিয়ত। বলেন দুনিয়া, আদত, তবিয়ত। বলেন দুনিয়া, আদত, তবিয়ত। সুন্নতের এত পাওয়ার। সুন্নত যদি আপনার দুনিয়ার কাজে লাগে, তার মানে কাজ করতেছেন দুনিয়ার, কিন্তু যেটা সেটাকে যদি সুন্নত দিয়া করেন, সুন্নত দিয়া একটু সাজান। যেমন ধরেন ব্যবসা, এটা দুনিয়ার কাজ, তাই না? ব্যবসা কি? ব্যবসায়ীরা প্যাকেটের মোড়কে লেখা রাখে, গায়ের মধ্যে লেখা রাখে বিক্রিত মাল ফেরত লওয়া হয় না, লেখে রেখে। আপনি ওই লেখা উঠায়া দেয়া লাগায়া দেন, বিক্রিত মাল ফেরত লওয়া হয়। বিক্রিত মাল ব্যবসার মধ্যে সুন্নাহ ঢুকায়া দিছেন। ছিল দুনিয়া, ওই সুন্নতের ছোঁয়া লাগা দুনিয়া, এখন আর দুনিয়া নাই। আপনার দুনিয়া এখন দিন হয়ে গেছে। সুন্নতের পাওয়ার এটা। আরেকটা শব্দের নাম তবিয়ত। কি বলেছি? তবিয়ত মানে মানুষের স্বভাব সুলভ চাওয়া। আপনি ঘরে ঢুকতেছেন, বাচ্চারা দৌড়ায় আসে আপনার কাছে। মানুষ বাচ্চাদেরকে ধৈরে চুমু খায়, আদর খায়, আব্বু আব্বু বলে জড়ায়া ধরে। ধরেননি? মায়া করেননি? আজকে থেকে মায়া করার সময় একটু দৃষ্টিভঙ্গি পাল্টাবেন। মায়া করার সময় চিন্তা করবেন, আরে আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইতেন, আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইতেন, তাই আমিও খাচ্ছি। আপনার স্বভাব সুলভ একটা কাজ, নিজের পছন্দের একটা কাজ, খালি সুন্নতের চিন্তা করার সাথে সাথে ওই তবিয়তের কাজ আর তবিয়ত রয়ে নাই, ওই তবিয়ত এখন শরীয়ত হয়ে গেছে। সুন্নত তবিয়তকে শরীয়ত বানায় দেয়, সুন্নত দুনিয়াকে দিন বানায় দেয়। আরেকটা শব্দ বলেছি আদত। আদত মানে মানুষের নিত্য নৈমিত্তিক কাজ, রুটিন কাজ, যেগুলো টয়লেটে যাওয়া যেমন একটা রুটিন কাজ। আপনি চাইলে ডান পাও দিয়েও ঢুকতে পারেন, বাম পাও দিয়েও ঢুকতে পারেন, পারেন না? দুইটাই তো জায়েজ নাকি? কোন ডাক্তার কি বলছেন এমন যে ডান পাও দিয়া ঢুকলে টয়লেট বেশি ক্লিয়ার হবে? বলছে কেউ? পাতলা পায়খানা ভালো হয়ে যাবে, সারা জিন্দেগি আমসা হবে না, বলছেনি কেউ? তাহলে আপনি চাইলে বাম পাও দিতে পারেন কি পারেন না? টয়লেটে যাওয়ার সময় খালি একবার চিন্তা করলেন, আমার নবী খারাপ জায়গায় বাম পা আগে দিতেন। ঘর থেকে টয়লেট অনুত্তম, আমিও বাম পাওটা আগে দিলাম। করছেন তো আদত, নিত্য নৈমিত্তিক কাজ, রুটিন কাজ। সুন্নতের ছোঁয়া লাগার কারণে ওই আদত আর আদত রয় নাই, ওই আদত এখন ইবাদত হয়ে গেছে। চিন্তা করছে? সুন্নতের পাওয়ার দেখছে? সুন্নত দুনিয়াকে কি বানায়া দেয়? বলেন বলেন, মুখস্থ করেন, আরে পড়া মুখস্থ। বলেন, সুন্নত দুনিয়াকে কি বানায়া দেয়? দিন বানায়া দেয়। সুন্নত তবিয়তকে কি বানায়া দেয়? শরীয়ত বানায়া দেয়। বলেন, সুন্নত তবিয়তকে কি বানায়া দেয়? শরীয়ত বানায়া দেয়। সুন্নত আদতকে কি বানায়া দেয়? ইবাদত বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আছেন, আমি আযাব দিব না। বড়রা বলেন, নবী নাই, নবীর সুন্নাহ আছে, সুন্নত দিয়া জীবন সাজাও, আল্লাহ আযাব দিবেন না ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, যে কোনো বিপদ থেকে বাঁচার এক নম্বর উপায়, সেটা দুর্ভিক্ষ হোক, করোনা হোক, অভাব হোক, যে কোনো সমস্যা হোক, জীবনকে সুন্নত দিয়া সাজান। খাওয়ার সময় চিন্তা করেন আমার নবী কিভাবে খাইতেন। পান করার সময় খালি চিন্তা করেন আমার নবী বলছেন বৈশা খাও, বিসমিল্লাহ বলে খাও, 3 ঢুকে খাও, ডান হাতে খাও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। খাওয়া হয়ে গেল, সাথে খাওয়াও ইবাদত হয়ে গেল। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। তো যে কোনো বিপদ দুর্ভিক্ষ থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে জীবনকে কি দিয়া সাজাবো? বলেন, কি দিয়া সাজাবো? 2 নম্বর মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম
وهم يستغفرون আল্লাহ বলেন বান্দা যখন ইস্তেগফার করতে থাকবে আমি ওই বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করব না। আরে খোদা, ইস্তেগফার যে কি এক পাওয়ারফুল আমল রে দোস্ত। আচ্ছা, গাউসিয়ায় আপনাকে বড় বাজার তো দেখি না, গাউসিয়াই তো বলতা, কখনো দেখছেন না আপনারা ওই যে মজমা জমায়া হালুয়া বেছে? হ্যাঁ দেখছেন। আরে কি চা পারে হবো, হ্যাঁ যদি বক্ত হয় রে ভাই, সর্বনাশ, হ্যাঁ আমরা সব ভাত শেষ হয়ে যাব। কি রোগের সমস্যা? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, গিরাই ব্যথা, পেট ব্যথা, আমবাদ জামবাদ, আরো কি আমাশা, সর্দি, কাশি, জন্ডিস, সব রোগের এক ফাইট। আচ্ছা বলেন তো, ডাক্তার না বাটপার? বলেন ও ডাক্তার না বাটপার? অত বাটপার, কিন্তু একটা ওষুধ এমন আছে রে ভাই, যেটা ওষুধ এক কিন্তু বহু সমস্যার সমাধান। সেই ওষুধের নাম হচ্ছে ইস্তেগফার। সেই ওষুধের নাম কোরআন আল কারীমের সূরা নূহের মধ্যে এক জায়গায় আল্লাহ 5টা উপকারের কথা বলেছেন। কয়টা? এক জায়গায়। কয়টা? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন হযরত নূহ আলাইহিস সালামের কথা এটা আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ কোরআনের টুকরা বানায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ, আল্লাহ বলেন যে ইস্তেগফার পড়বে সবচেয়ে বড় বিপদ থেকে আমি তাকে বাঁচায়া দিব। সবচেয়ে বড় বিপদ কোনটা? দুনিয়ার মুসিবত, সর্বোচ্চ মুসিবত আপনার জান শেষ, তাই না? কি জান শেষ, তাই তো? সবচেয়ে বড় মুসিবত জান শেষ, তার মানে আপনার দুনিয়ার কাম শেষ। কিন্তু একটা বিপদ এমন আছে যে বিপদ আপনার দুনিয়াও শেষ করে, আখিরাতও বরবাদ করে। সেই বিপদের নাম হইল গুনাহ। বিপদের নাম কি? সবচেয়ে বড় বিপদের নাম কি? এখন থেকে কর। সবচেয়ে বড় বিপদের নাম কি? আল্লাহ বলেন ইস্তেগফার এত পাওয়ারফুল আমল, তোমার গুনাহ যত পরিমাণ হোক, যত শক্তিশালী গুনাহ হোক রে বান্দা, তুমি যদি ইস্তেগফার পড়ো আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এক নাম্বার, আপনারা অনেক সময় ওই যে ফসল নষ্ট হইতেছে, বৃষ্টি হয় না, আপনারা বুঝবেন না, আমাদের বাংলাদেশে বোঝা কঠিন, কারণ সেচ প্রকল্প আছে তো, অনেক এলাকা অনেক দেশ আছে একটু আসমানের বৃষ্টির দিকে তাকায় থাকে ফসলের জন্য। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আয়েশা বলে হুজুর একটু দোয়া করেন, আপনাদের অবস্থা হইলো নিজে কিচ্ছু করবো না, সব হুজুরে কান্দে। হুজুরের কি সমস্যা, কি লাগবে? একটা তাবিজ। কি লাগবো? কথা কয় না। আর কি লাগবে? একটা কিছু হইনি হুজুরের কাছে, কি লাগবে? রানি করা লাগবে, একটা তাবিজ লাগবে। আল্লাহ আমগরে বানাইছে আপনাকে পানি ফু দেওয়ার লেগা, তাবিজ দেওয়ার লেগা, জানাজা পড়ার লেগা। এই এত বুঝছেন, এটা এত বুঝছেন, যার কারণে আমগরে রাস্তায় দেখলে, মিছিলে দেখলে হুজুর মিছিল করে, কারণ আপনার মাথায় ঢুকছে হুজুরের কাম হলো তাবিজ দেওয়া। কথা ঠিক না দোস্ত? হুজুরের কাজ রাষ্ট্র চালানো। কেন? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। সমস্ত নবীর ওয়ারিস মানে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, হুজুররা মূর্তি ভাঙা কই পাইছে? নবী মূর্তি ভাঙছে। তুমি খালি নবী দেখো কেন? আমরা তো খালি নবীর ওয়ারিস না, আমরা সমস্ত নবীর ওয়ারিস। খলিল ইব্রাহিম ভাঙছেন, আমরা তার ওয়ারিস, আমরাও ভাঙতে রাজি। বলে তুই মারামারি করতে আইস কেন? আমি নবী মুসার ওয়ারিস। ঘুষা দেয়া মানুষ মারা লাইস, কাজী লাগলে আমিও দেব। তুই আমার খালি নরম, খালি কি কয় জানেন? রহমতের নবীর ওয়ারিস, এত গরম কেন? আরে গাদা, আমি খালি রহমতের নবীর ওয়ারিস, আমি ওই যে করা নবী মুসার ওয়ারিস। কথা কন না? হুজুর আবার সংসদে ক্ষমতায় যাইতে চায় কেন?
কারণ চাই আমি নবী সুলাইমান আর দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। আমরা সব নবীর ওয়ারিস। সমস্ত নবীর যে যে কাজ ছিল সব কাজ করা আমাদের জিম্মাদারি। তাবিজ দেওয়া এটা আমার কাজ না। কোন নবী তাবিজ দেন? আমার তাবিজের ওয়ারিস বানাচ্ছে। মানুষ আম করে মনে করে তাবিজের ওয়ারিস। আর কি অবস্থা! হুজুর বিয়ে করছে, বাচ্চা হয়েছে, কার বিশ্বাস করে? মাথায় কি ঢুকছে খেয়াল করছেন? বুঝছেন নি? বলাবেন তো বুঝবো না। হুজুরের বাচ্চা হইলো তো কারে বিশ্বাস করে? কি মনে করেন আপনারা? করে আরেক গ্রহ থেকে আসছি না? ঠিক এই কথাগুলাই আগের মুশরিকরা নবীদেরকে বলতো। আমি কি জন্য বলতেছি? কি বলতো? মালি হাজার রাসূল, মালি হাজার রাসূল, কেমন রাসূল? কি হইছে? ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হেদি খায়, হেদি আবার বাজারে যায়, বলে আবার রাসূল। ঠিক ওই যুগে মুশরিকরা কইছে নবীদেরকে এই কথা। এই যুগে মুশরিকদের দোসররা নবীর ওয়ারিসে কয় এই কথা। হুজুর দিয়ে আবার স্লোগান দেয়। কে দিবে বেটা? তুই দিবি? হ্যাঁ, স্লোগান তো হুজুররাই দিবে, কারণ স্লোগান হবে শুধু আল্লাহর স্লোগান। লিল্লাহি তাকবীর। আগুন লাগে না? আগুন লাগে। ইসলামী ভাবাপন্ন দলেরও দিয়ে আগুন লাগে আল্লাহু আকবার তাকবীরে। কয়টা বলে কোন দলের স্লোগান না, এটা ইমানদারের স্লোগান। এটা কোন দলের না, এটা সকল ইমানদারের চেতনার স্লোগান। এই স্লোগান স্তব্ধ করা যাবে না চক্রান্ত করে। কথা কোন ঠিক কিনা? এই জমিনে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো হযরত হাসান বসরির কাছে একজন আসছে, ওই তাবিজের কথা বলতে যাই বলছি। হযরত হাসান বসরির কাছে একজন আসছে, হুজুর এলাকায় বৃষ্টি টিষ্টি হয় না, তো আমি কি করব? একটু দোয়া করেন। আরে গাদা, তুই যাই ইস্তেগফার কর। কি পাঠাইছেন? চিকিৎসা কি? বলেন বলেন বুঝে। কয়দিন পর আরেকজন আইসে, হুজুর ব্যবসা মন্দা, তাবিজ লাগবে, একটা কাগজ দেখে দেন, দোকানে ঝুলাইয়া দেবো, কাস্টমার আয়াই দেখবো। করেন না? আমি তো ব্যবসা এলাকায় থাকি, আমি জানি আপনারা কি কি চান। পানি লয়ে আইছে, হুজুরটা ফু দিয়া দেন। কি জন্য? সকালে ছিটাম। আমি কেমন কোনো দোয়া তো শিখি নাই। বড় মুসিবতের কথা। সকালে ছিটানোর জন্য পানি, দোকানে বেচা কিনা বাড়বে। এই রে কি অবস্থা মানুষের। তো হযরত হাসান বসরির কাছে এক লোক এরকম আসছে, হুজুর ব্যবসা মন্দা, একটা কিছু দেন, দোয়া টোয়া। তো হাসান বসরি কি বলেন? তুই যাই বেশি বেশি ইস্তেগফার কর। আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হয় না। হযরত হাসান বসরি কয় তুই যাই বেশি বেশি ইস্তেগফার কর। আরেক লোক আসছে, হুজুর বাড়িঘর করতারি না, বেশি বেশি ইস্তেগফার কর। খাদেম একটা আছিল, বুঝলাম না কিছু, যে আয় আরে খালি ইস্তেগফার ধরায় দেন। আমি থাকলে কইতাম কি হুজুরে কি গুলিস্তানের হালুয়া পাইছেন? সব রোগের এক চিকিৎসা, বুঝলাম না তো কিছু। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি আয়াত শোনায়া দিয়েছেন, বাট এটা আমার পরামর্শ না, এটা নবী নূহ আলাইহিস সালামের পরামর্শ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার পড়ো, আমি অনবরত বৃষ্টি নাযিল করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন আমি মালে বরকত দিয়া দিব। 3 নাম্বার, সন্তানের বরকত দিয়া দিবেন ইস্তিগফার বেশি বেশি পড়লি। কিসের বরকত? কিসের বরকত? জোয়ান পোলাবাইন, একটা টিপস দিয়া দেই তোদেরকে, যাদের বিয়ার চিন্তা করতেছস কিন্তু বাপ রাজি হয় না, তোরে কই বাপেরে না জ্বালাইয়া পিছনে পিছনে না হাইটা তুই এক কাম করবি, বেশি বেশি ইস্তিগফার করবি। এইরকম পরামর্শ তোরে কেউ দিবে না। একটা খাস স্পেশাল আমল দিতেছি তোরে, বেশি বেশি ইস্তিগফার পড়বি। এখন যদি ওয়াজ বুঝে থাকো তো বলবা হুজুর ইস্তিগফার বললে তো বাচ্চার না বরকত হইব, বিয়ার কথা তো কয় নাই। বুকা তুই বুঝুছই নাই কিছু, বুঝুছই নাই কিছু। কেন? আল্লাহ যদি কয় যে তোরে আমি বাচ্চার বরকত দেবো ইস্তিগফার পড়লে, বিয়া করাইয়া দিব না, না করাইয়া? তার মানে তোর বিয়া তাড়াতাড়ি হইব, বুঝুস না কেন তুই? বাপরে তোর জ্বালার লাগবে না, বাপ তোরে জ্বালাইবো বলে তাড়াতাড়ি বিয়ে কর। বেশি বেশি ইস্তিগফার, ইনশাআল্লাহ মনে থাকবে। ইনশাআল্লাহ বাড়ি বানাইতে পারে না তো আল্লাহ তাআলা বলেন আমি বাড়ির ব্যবস্থাও করে দেবো, গাছগাছালি থাকবে, আশেপাশে লেক থাকবে, কি সুন্দর বাড়ি আল্লাহ দিয়ে দিবেন। বেশি বেশি ইস্তিগফার।
এক হাদিসে নবী আলাইহিস সালাম মোটা মোটা 3টা বিষয় দিয়েছেন যে তুমি ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমারে নগদে 3টা পুরস্কার দেবে। কয়টা? কয়টা? আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পড়ে, নিজের উপর লাজেম জরুরি বানায় নেয়, পড়মুই। আমি তরজমা করতেছি, নিয়মিত পড়ে, বলেন বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা নবী বলেন তাকে নগদে 3টা পুরস্কার দেন। কয়টা? এই খেয়াল করেন, কয়টা? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। নবী বলেন যত জায়গায় আটকায়া যাবে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। বন্ধু, তুমি মামলায় আটকায়া গেছো, এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে, তাবিজ যারা দেয় ওদেরকে পয়সা না খাওয়া, নিজে নিজে বেশি বেশি ইস্তেগফার পড়ো। নবীর ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে বাঁচায়া দিবেন। ও বাবা, সন্তানকে নিয়ে পেরেশানিতে আছেন, ও মা পারিবারিক অশান্তিতে ভুগতেছেন, এদিক ওদিক না দৌড়ায়, তাবিজের পিছনে না ছুইটা, ওই কবিরাজ শয়তানকে পয়সা না খাওয়া, ওই ফকির বাবা, ওই ভণ্ড বাবা, ওদেরকে পয়সা না খাওয়া, নিজে নিজে বেশি বেশি ইস্তেগফার পড়েন। নবী বলেন আল্লাহ তোমার সব সমস্যার জন্য আল্লাহ সমাধানের রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। কত পেরেশানি আমাদের মাথায় বাসা বাঁধছে, আল্লাহর নবী বলেন কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ সব পেরেশানির জন্য আল্লাহ সুন্দর সমাধান আল্লাহ বের করে দিবেন, রাস্তা বের করে দিবেন, সুরঙ্গ পথ বের করে দিবেন, যেটা দিয়ে সে বের হয়ে যাবে, বের হয়ে দেখবে আর কোনো টেনশন নাই। ওই যে আসলে আলোচনা তো চলতেছে দুর্ভিক্ষ ঠেক দেওয়ার, মনে আছে না? হ্যাঁ, এই যে 3 নম্বর নবী বলতেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। কিসের চিন্তা করেন? অভাবে পড়ে গেছেন, অন্য কোনো টেনশন মাথায় নাই না, বেশি বেশি ইস্তেগফার পড়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অভাব আসতে পারে না, বিপদ থাকতে পারে না, বলেছেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন তো ইস্তেগফার না? পড়েন তো আমার সাথে একবার দেখি। আপনাকে একটু সাবধানে করেন, আমি কিন্তু পরীক্ষা লইতেছি, মনে করেন না খামাখা পড়াইতেছি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। শেষ নিন, আরো কিছু আছে, বলেন তো। ধরা খাইছেন ভালো করে? হ্যাঁ, ধরা খাইছেন। আমি আগে কইছি সাবধানে, আমি কিন্তু পরীক্ষা লইতেছি, টেরপার নাই না? আস্তাগফিরুল্লাহ, খেয়াল করেন, খেয়াল করেন। হঠাৎ কেমন কেমন জানি লাগতে পারে, আমি আগে বলে দিই, হঠাৎ শুনবেন তো কেমন কেমন জানি লাগতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এই পর্যন্তই, ইস্তেগফার এই পর্যন্তই। লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা আরেক জিনিস, লা হাওলা এটা ইস্তেগফার না। লা হাওলার মধ্যে ইস্তেগফার আসবে কেন? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, এর মধ্যে ইস্তেগফারের কি আছে? বুঝেন এই কথা? তো বলেন ইস্তেগফার কোন পর্যন্ত? ওয়া আতুবু। তাইলে এতদিন হুজুর লা হাওলা হুজুররা পড়াইলো, আমরা পড়লাম, কি বুঝলাম না কিছু? হ্যাঁ, ওটা বুঝালাম। আজকের থেকে পুরাটা যে পড়বেন, আপনি বুঝা পড়েন, দেখবেন আলাদা একটা মজা পাইবেন ইনশাআল্লাহ। এবার আমার কাছে মনে হচ্ছে আপনাদের চেহারার দিকে তাকায় যারা বুঝতেছে যে মনে হয় নতুনই শুনতেছেন। শোনেন, হাদিসে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা যখন মানুষ পড়ে, শয়তান আর এই এলাকায় থাকে না, দৌড়াইতে দৌড়াইতে শেষ, পালাইতেই থাকে, পালাইতেই থাকে। এইবার বুঝেন, আপনার বাসার গলিতে একটা পাগলা কুত্তা থাকে, যে যায় ওরই কামড়ায়, কামড় একটা আপনিও খাইছেন, দৌড়ে ডাক্তারের কাছে গেছেন, খুব ভালো করে বুঝেন, দৌড়ে ডাক্তারের কাছে গেছেন, আরে সর্বনাশ, পাগলা কুত্তার কামড় তো বড় সমস্যা। তো একটা মলম লাগায়, মলম দিয়ে দিছে, মলম। কই মলমটা কিছুক্ষণ পর পর লাগাইবা,
লাগাইবা, ভালো হইব। এটা রাখবা সাথে, কখন কুত্তায় কামড় দেয়, কামড় দিলেই লাগাই দিবে। এখন আপনি জানেন কুত্তার কামড় ভালো হয়ে যায় মলম লাগাইলে, তেমন কি হাইদা হাইদা কুত্তারে দিবেন যে কামড় দিয়ে মলম আছে আমার কাছে? গলি থেকে কুত্তাটা যায় না, মলম তো হাতে আছে কিন্তু আপনার যাইতে সাহস লাগতেছে। সাইদা কে কামড় খায়, ঠিক কিনা? তো মলম হাতে রাখছে, কিন্তু লগের সাথে যাওয়ার সময় লাঠিও একটা লইছে। কি লইছে? তোর বাড়ি একটা দিলে তুই পালাবি এলাকা থেকে, বুঝছি যা। তো এক হাতে মলম আর এক হাতে লাঠি লইছেন, যেন কামড় না দেয়। মলম রাখছেন, দিলে যেন লগে লগে লাগাইতে পারে। ঠিক আছে কথা? এটা বুঝছেন? বুঝছেন দোস্ত? ইস্তিগফার হলো কুত্তার কামড়, শয়তান কুত্তার কামড়ে লাগানোর মলম, শয়তান কুত্তার কামড়ে লাগানোর মলম। এখন আপনি এক হাতে মলম আর এক হাতে লাহাওলার লাঠি, বলেন এক হাতে মলম আর এক হাতে লাহাওলার। এইবার পড়েন তো, দেখেন আলাদা মজা লাগবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কয় মলম আছে, কয় কুত্তা যায় না। কয় কি তুই একবার কামড় দিছিস, মলম লাগাইতে লাগাইতে শেষ, আরো বয়ে দিছিস কামড়াইতি। কয় লা হাওলা, খারো। লা হাওলা মানে কি? খারো। তো এক হাতে মলম আর এক হাতে শব্দ মিল্লা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝছেননি কথা? বুঝছেননি? এখন পুরোটা পড়ার সময় মনে মনে চিন্তা করবেন, আমার এক হাতে মলম আর এক হাতে লাঠি। পুরাটারে মলম মনে করেন না, বুঝাচ্ছে না? বুঝাচ্ছে না? এতদিন কি মনে করতেন? পুরাটা কি? আজকের থেকে জানবেন পুরাটা মলম না, লগে কি আছে? লাঠিও আছে। এক হাতে মলম আর এক হাতে কয়টা বললাম? দুইটা। যে কোনো বিপদ দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কয় উপায় বললাম? এক নাম্বার সুন্নতের জীবন, পড়েন মুখস্থ, বলেন এক নাম্বার সুন্নতের জীবন। দুই নাম্বার বেশি বেশি ইস্তিগফার, বলেন সবাই দুই নাম্বার। তিন নাম্বার মালিক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন। কিসের? বলেন কিসের? নামাজের হুকুম করেন, নিজের উপর অটল থাকেন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, একটু ইবাদত করেন আমার, কারণ রিজিক তো আমি দিব। কে বলতেছেন? রিজিক আমি দিব। এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ঘরে যদি নামাজের পাবন্দি হয়, ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না, দুর্ভিক্ষ আসতে পারে না। নামাজের হুকুম যে পরিবারকে করবেন, শিখায়া না শিখায়া? বলেন বলেন কখন থেকে শিখান শুরু করবেন? তো নবী আলাইহিস সালাম একটা হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি' আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 7, তখন সন্তানকে নামাজের হুকুম করো। কি করা? বলেন বলেন কিসের হুকুম করা? নামাজের হুকুম করে। তো নামাজ হুকুম করবেন শিখায়া না শিখায়া? তো বোঝা গেল সন্তানকে 7 বছরের আগের থেকে এই দিন শিখানো শুরু করা লাগবে। বুঝে আসছে কথা? এটা এই জন্য বলতেছি যে এই সমাজের একটা বাজে প্রবণতা আছে, বাচ্চাদেরকে দিন শিখাইতে চায় না। ও ছোট মানুষ, তো কি মানুষ, মাথায় ধরা লাগবে না হুজুর, এই বাচ্চা মানুষ সব কিছু চাপ দেওয়া আপনারা পারেন হুজুর না। অথচ এই বাচ্চারা ঘোড়ার ডিমের কত কিছু শিখায়। ইংলিশ মিডিয়ামে পড়ায়, বাচ্চার চেয়ে বই খাতার সাইজ বেশি। ক্রিকেট খেলা শিখায়, বাচ্চার মাথায় চাপ পড়ে না। গান শিখায়, বাচ্চার মাথায় চাপ পড়ে না। ডান্স শিখায়, বাচ্চার মাথায় চাপ পড়ে না। আর্ট শিখায়, বাচ্চার মাথায় চাপ পড়ে না। চাপ কখন পড়ে? দিন শিখাইলে। গাদা, দিন শিখাইলে ওগুলা পড়ানোর কারণে মাথায় যে চাপটা পড়ছিল ওই চাপটা কমে যেত। কারণ কোরআন মানুষের অন্তরকে প্রশান্ত করে। এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকেই নামাজ শেখানো দরকার। বয়স 10 হইলে এর আগ পর্যন্ত ওরে মসজিদে লইয়া যাইবেন। ও 1 রাকাত ভিতরে পড়বে, 1 রাকাত বারান্দায়। সেজদা একটা আপনার সাথে দিবে, আরেকটা দাঁড়ায় দাঁড়ায় দেখবে কে কে জুতা চুরি করে।
হ্যাঁ, এই একটা বয়স যাবে ওর, কিন্তু এই সুযোগ দিবেন, তবে 10 বছর হইলে আর সুযোগ নাই। এখন উল্টা পাল্টা করলে নামাজের জন্য হালকা পিটুনি দিতে বলছেন নবী আলাইহিস সালাম। বোঝা গেল? বোঝা গেল? দ্বীনের ব্যাপারে হালকা শাস্তি দেওয়া, শাস্তিরায় শাসন করা, দ্বীনের ব্যাপারে হালকা শাসন করা, এটা মাদ্রাসার হুজুরগা আবিষ্কার না, এটা ওই হেফখানার ওস্তাদের আবিষ্কার না, এটা নবী আলাইহিস সালাম নিজে বলেছেন। আজকে এক আওয়াজ হচ্ছে বাচ্চাদের শাসনবাদ, এখন আর আগের যুগ নাই। আরে বোকা, আমার নবী আনকমপ্লিট দিন রাইখা যান নাই যে একটা যুগে যাইয়া আমার কথা বাদ হয়ে যাবে। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, তার প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্তই চলবে। শাসন উঠায়া দিয়েন না, বেয়াদব হবে বেয়াদব। শাসনও করবেন, মায়াও করবেন ইনশাআল্লাহ। কয় জিনিস গেল তাড়াতাড়ি। আমি মুরব্বীদেরকে বলি আপনাদের কষ্ট হলে চলে যায়, কিন্তু যুবক যারা, যাদের মা বাবা আছে, এই পর্যায়ের যুবক, অনেক বুড়াও আছে এর মধ্যে, আরো যুবক বললাম, যার মা বাবা আছে, এমন কেউ যেন না ওঠে, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ, অন্য সবাই চলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু যার মা বাবা আছে এমন কেউ যেন না ওঠে, আমি এটা ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি। আল্লাহ কবুল করেন। পানি পড়ে না? আচ্ছা শোনেন শোনেন, না সমস্যা আছে, সমস্যা আছে, যে সমস্যা দূর করার ব্যবস্থাও তো আছে। পানির ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহরে ফোন দিবেন। কারে? পারবেন না? আল্লাহরে ফোন দিলে তো নাম্বার টিপা লাগে না, কত সোজা, মোবাইলে চার্জ লাগে না। আল্লাহু আকবার। হ্যাঁ, স্ক্রিন ঠিক আছে কিনা দেখান লাগে না, আল্লাহরে ফোন খালি আল্লাহ এই লেগে গেছে, বিজিও থাকে না। আল্লাহ বলেন না, আমার মালিকের ফোন কি থাকে না, বন্ধও থাকে না, সাইলেন্ট করাও থাকে না। বান্দা আল্লাহকে উনি আসতে জিবলা কোন, তো আমার ডাক দিলে আমি লগে লগে ধরে লাই, সাথে সাথে রিসিভ করি। কত টিপ দিতে যদি 1 সেকেন্ড লাগে, তা আমি তার চেয়ে আরো বহু কম সময়ে জবাব দিয়ে দিই। হাদিসের কথা, ইদা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, তুমি আমার দিকে হাইটা হাইটা আসলে আমি দৌড়ে দৌড়ে আসবো। কেন এটা বুঝেন? বাচ্চাদেরকে আমরা হাঁটা শিখাই না, ছোট বাচ্চা, নিরাপদ দূরত্বে দাঁড় করাইয়া দিই, দাঁড় করায়া 1 2 আসো আসো আসো, ও তো হাঁটতে পারে না, একটু দাঁড়ানো শিখছে, তো 1 কদম ফালাইয়াই আরেক কদম ফালাইতে গেলেই পড়তে লয়, ঠিক না? ও যেই স্পিডে পড়তে নেয় তার চেয়ে বহুগুণ বেশি স্পিডে সামনে যে দাঁড়ায় থাকে, দৌড়ে এসে ধরে, ঠিক কিনা? কেন? আমার বাচ্চা মায়া লাগতেছে। তো একজন আপনজন যদি পড়া থেকে দৌড়ে এসে এইভাবে ধরে, তো আল্লাহ ক্ষেত্রে আমার দিকে খালি একটু পা বাড়াতি পড়তে নিলে তার চেয়ে অনেক বেশি স্পিডে অন্তর ধরে। সুবহানাল্লাহ। 3টা বললাম, 3টা ব্যবস্থা। 1 নম্বর সুন্নতের জীবন, 2 নম্বর বেশি বেশি ইস্তিগফার, 3 নম্বর নামাজের পাবন্দি। মনে থাকবে ইনশাআল্লাহ, যে ঘরে নামাজের পাবন্দি হবে ওই ঘরে দুর্ভিক্ষ আর অভাব আসতে পারে না ইনশাআল্লাহ। 4 নম্বর ভরসা কেবল আল্লাহর উপর। কার উপর? নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তাউদু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিয়ে দিবেন। কার মতো? কার মতো? পাখির মতো। মানে তো নবী বলেন, ওই পাখিটা সকালে খালি পেটে বের হয়, শুধুমাত্র ভরসা কার উপর কইরা? না না না, আল্লাহর উপর না। আপনারা জানেন না, পাখি যখন বের হয় চিন্তা করতে থাকে, যাই IMF এর কাছে একটা লোনের আবেদন করব। হ্যাঁ, পাখি যখন ঘর থেকে বের হয় অচিন্তা করে ইউক্রেনের গমের সাইজ সবচেয়ে বড়, গোটা দুনিয়ার প্রায় 30% গম সাপ্লাই ওখান থেকে হয়। ও চিন্তা করতেছে, যাই আল্লাহরে ওই ইউক্রেনে কমো, আমার জন্য কিছু গম পাঠায় দাও। কথাটা সত্যি মনে করতেছে। পাখি যখন ঘর থেকে বের হয় ওর মাথায় একটাই চিন্তা থাকে, আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমার পাশে ভারত আছে। কে আছে? কে আছে? ভারতরে বলবো কিছু গম চাল পাঠায় দাও, ভালোটা না পারলে অন্তত পচাটা পাঠায় দাও। কোনটা কথা কয়? এগুলো কি ঠিক? পাখির ভরসা একমাত্র কার উপর? আরো চিল্লায় চিৎকার করে কার উপর?
নবী বলেন তোমরাও যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করো, ওই পাখিটা খালি পেটে ঘর থেকে বের হয়, কিন্তু ও যখন বিকেলে সন্ধ্যায় ঘরে ফিরে ওর পেটটা তখন খালি থাকে না, ওর পেটটা তখন ভরপুর করে সে ঘরে ফেরত আসে। ওই পাখিরে খাওয়াইছে কে? ওই পাখিরে খাওয়াইছে কে? মানুষ। পাখি উত্তম না, তুমি মানুষ উত্তম। সাধারণ মানুষ উত্তম না, আল্লাহর নবীর উম্মত উত্তম। আল্লাহু আকবার। একটা পাখিকে যদি আল্লাহ শুধুমাত্র তার উপর ভরসার কারণে খাওয়াইতে পারে, আমি মানুষ আখেরি পয়গম্বরের উম্মত, আমাকে বুঝি আল্লাহ খাওয়াবেন না? কথা বলেন। কয়টা গেল? 4টা। বলেন, পড়া মুখস্থ করেন। 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার ভরসা কেবল কার উপর? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী অসুস্থ হয়ে গেছে। 5 নাম্বার বলতেছি, অসুস্থ হয়ে গেছে। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন দেখতে। রোগীকে দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। কেউ অসুস্থ হইলে জানলি দেখতে যাবেন। হযরত ওসমান গেছেন দেখতে, যা দেখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা বড় খারাপ, জীবন সায়ান্নে শেষ মুহূর্ত বোঝা যায়। তো কিছু অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দিয়া বলতেছেন, হযরত আপনার তো ছেলে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ছিল না? ছেলে ছিল। হযরত আপনার তো ছেলে নাই, এই অর্থগুলো রাখেন, আপনার মেয়েদের ভবিষ্যৎ হিসাবে কাজে লাগবে। ভবিষ্যৎ হিসাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মেয়ের ভবিষ্যৎ করে রাখছি আমি। আমার মেয়ের ভবিষ্যৎ। আপনারা মনে করতেছেন হ্যাঁ মনে হয় এরকম হ্যাগো এলাকার ভুলতা একটা দোকান রাখছে, হ্যাঁ হ্যাগো এলাকার মাধবদীতে একটা বাড়ি করছে, কথা কর না, ভাড়া পাইবো, আমার মায়েরা বয়া বয়া খাইবো, হ্যাঁ এই চিন্তা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, হযরত ওসমান তো অবাক। এই বেটা সারা জিন্দেগি নবী আলাইহিস সালামের বদনা টানলো, মিসওয়াক টানলো, খাদেম ছিল, এই বেটা মেয়ে গো ভবিষ্যৎ কোন সময় করলো বুঝলাম না তো কিছু। তো দেখছি যে অবাক। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীকে বলতে শুনেছি, কেউ যদি প্রতি রাতে সূরা ওয়াকিআ পাঠ করে, আল্লাহর নবী বলেন তাকে কোনোদিন অভাব স্পর্শ করবে না। বাচ্চাদের ভবিষ্যতের কত চিন্তা আমি করি, অথচ আল্লাহকেই দায়িত্ব দিয়ে দিতে পারতাম, আল্লাহ আমি কোনো চিন্তা করব না, তুমিই করো। সেই ব্যবস্থা কি? সন্তানকে সূরা ওয়াকিআ শিখান। এত ভবিষ্যৎ চিন্তা না কইরা ওরে সূরা ওয়াকিআ শিখান। আমার বড় অবাক লাগে এগুলা। অনেকে মনে করে না জানি আমি তাবিজের বিরুদ্ধেই গেছি, হয়ে গেলাম কিছু একটা, আল্লাহ জানে, আহলে হাদিস তাবিজের বিরুদ্ধে বলছি না। কথাটা যেটা বলতে চাই সেটা হলো, গলার মধ্যে বাচ্চার এতগুলো তাবিজ না ঝুলাইয়া, আরে আপনি বোকামি করছেন, আপনি বাচ্চারা আয়াতুল কুরসি শিখায় দেন, আপনি বাচ্চাদের সূরা ফালাক নাস শিখায়া দেন। ও সকাল বিকাল সূরা ফালাক নাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই পড়বে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বে। কসম আল্লাহ, জিন্নাত ওর কাছে আসতে পারে না, শয়তান ওর কাছে আসতে পারে না, দুর্ঘটনা বিপদ ওর কাছে আসতে পারে না। কিসের ঘোড়ার ডিমের তাবিজের পিছনে পিছনে দৌড়া? হ্যাঁ, ওই মোল্লার কিছু পয়সা ইনকাম হয় ভালোই, আমরা একটা কিছু কইরা খাইতেছি, আইয়েন আপনারা শিখায়েন না, থাক দরকার নেই, এত কিছু শিখায়েন, মধ্যে তাবিজ দিয়ে এটাই ভালো, আমি পকেট বড় মানুষই দেখি, ঠিক আছে না ইনশাল্লাহ। এমন ভাবে হুজুর মনে কথা ঘুরে এলিছে কি আইবেন না তাবিজের লেগে। প্রচলিত আছে যে জিন বশ করে কাম করে, কথা আছে না, এটা ধা মিথ্যা কথা। জিন কেউ বশ করতে পারে না, এটা নবী সুলাইমান আলাইহিস সালামের একান্ত ব্যাপার। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, উলামায়ে কেরাম কথা বলেন, রাব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমারে এমন একটা ক্ষমতা দেন যা আপনি কাউরে দেন নাই। কার দোয়া এটা? কথা ঠিক উলামায়ে কেরাম, কথা ঠিক। এই দোয়া করছেন সুলাইমান আলাইহিস সালাম, রব্বি হাবলি মুলকা, আল্লাহ এমন এক ক্ষমতা আমারে দেন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে এটা আর কেউ যেন না পায়। আল্লাহ দিয়ে দিয়েছেন জিন্নাত বশ করা, এই পাখির কথা শোনা, বাতাসের গতিপথ, এগুলা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম একান্তভাবে দিয়েছেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলছেন, আমি চাইলে জিন্নিরে বেঁধে রাখতে পারি, কিন্তু আমার ভাই সুলাইমানের জায়গায় আমি হাত দিতে চাই না, এটা আমার ভাইয়ের ক্ষমতা।
আল্লাহর নবী এটা করেন নাই, আর আপনার ওই কবিরাজ বলি জিন বশ করে, জিনরেও বশ করে নাই, ওরে জিনে বশ করছে, ওরে দিয়া জিনের সমস্ত খারাপ কাজ করায়, ময়লা খাওয়ায়, আবে যাবে যা ইচ্ছা করায়, কালো ছাগল চায়, কালো মুরগি চায়, কারণ শয়তানের কালো রং পছন্দ। বুঝেন কিছু? ইমান শেষ করতেছে, ইমান শেষ করতেছে, সব বাদ দিয়ে আয়াতুল কুরসি মুখস্থ করেন, এর চেয়ে বড় তাবিজ আর দুনিয়ায় নাই। ফালাক নাস মুখস্থ করেন। আল্লাহর নবীকে আল্লাহ শিখাইছেন তাবিজ। আল্লাহর নবীকে তাবিজ করছিল না, কুফরি করছিল না, জাদু করছিল না। আল্লাহর নবীকে আল্লাহ শিখাইছেন আপনি আপনার প্রিয় মানুষকে কোনো বিপদ থেকে বাঁচাইতে সর্বোচ্চ শক্তিশালী মাধ্যমটাই তো ব্যবহার করবেন, তাই না? আল্লাহ তার প্রিয় হাবিবকে ওই জাদুর আসর থেকে, প্রতিক্রিয়া থেকে বাঁচানোর জন্যে হালকা আমল দিছে, শিখাইছে। হালকা আমল বোঝা গেল এটা অনেক শক্তিশালী আমল, যে আমল নবী আলাইহিস সালামকে জাদু থেকে বাঁচাইছে। ও দোস্ত, ওই আমল আমার আপনার জন্য কার্যকর না। কথা বলতেছে, কথা বলেন না, কার্যকর কি কার্যকর না? অবশ্যই কার্যকর। এই জন্যে বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখান, ফালাক নাস শিখান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য কাহাফের 10 আয়াত শিখান, বিপদ থেকে অভাব থেকে বাঁচানোর জন্য সূরা ওয়াকিয়া শিখান। শিখাবেন ইনশাআল্লাহ। কয়টা গেল? কয়টা? এই একটা স্টেশন আসছে, এই 5টা শোনান, এরপরে আমরা নতুন কথা বলবো। বলেন, 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, ইস্তেগফার না, বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, খালি নামাজ না, পাবন্দি, জামাতের সাথে মসজিদে যায় পড়া, মেয়েদের টাইম মতো পড়া। 4 নাম্বার ভরসা কেবল কার? 5 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার এলাকায় যদি কোনো ডাকপিয়ন চিঠি লই আয়, আপনার ডাকপিয়ন মারেন, কথা কয় না, ডাকপিয়ন রে পিটান, ডাকপিয়ন রে কোনো ভালো মানুষ পিটায়। আমগো ঢাকার 2 পোলা বলে মারামারি লাগছে, তখন মোবাইলের যুগ ছিল না, একটারে একটা সাইজ করছে, খুব পিটাইছে। ওই যেটা মাইর খাইছে এর মহল্লায় গেছে, আমরা তো কুত্তার মতো যার যার মহল্লায় মাস্তান, তো ওর মহল্লায় যায় মাইরটার খাইয়া একটা চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে কি, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খাও। চিঠি পাঠাইয়া দিস। ডাকপিয়ন চিঠি লয়ে গেছে, তোমার চিঠি। ডাকপিয়নের সামনে চিঠিটা খুলছে, খুইলা দেহে লেহা, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খাও। চিঠি পইরে চিঠির ছিঁড়ে ডাকপিয়ন মারছে এক চটকা। আচ্ছা আপনি বলেন তো, এই লোক সুস্থ না অসুস্থ? বুঝা বললেন পরে কথা ঘুরাইন না, আপনার অভ্যাস খারাপ। এই লোক সুস্থ না অসুস্থ? যে ডাকপিয়ন পিটায়, সুস্থ না অসুস্থ? ঠিক কইছে? তো এই মোল্লারা আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন, এবারে আপনি মারতে চান কেন? এত আল্লাহ আল্লাহ রসুলের কথা আপনার শোনাইতে আসছে, আপনার সাহস থাকলে, এটা সুস্থ মানুষের কাজ না, অসুস্থ মানুষের কাজ। আপনার যদি সাহস থাকে, সিটি যে আল্লাহ পাঠাইছে আল্লাহরে যায় ধরেন, ওইটা তো করবেন না। হ্যাঁ, তো আবার ল্যাংড়া মশা আছে, সেই সাহসও তো করেন না। আমগরে নরম পাইছেন, কিলাইতে মজা না। হ্যাঁ, মনে রাখেন, আমগোর জন্য আল্লাহ ল্যাংড়া মশা পাঠাইতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, বেশি কিছু করেন না, তাহলে ল্যাংড়া আপনার মারার লেগে তো সুস্থ মশা দরকার নাই। বলে খালি ল্যাংড়া মশা করেন যে, কত মারে মারলে ট্যাঙ্ক কামান লাগবো নাকি বেটা? হ্যাঁ, তোরে মারার জন্য ট্যাঙ্ক কামান লাগবো না, ল্যাংড়া মশাই যথেষ্ট, ওই শক্তিও তোর নাই। আল্লাহু আকবার। এইবার শোনেন কথা, এই একটা ভূমিকা সাজায় লইছি, সামনে যেন বিপদে না পড়ি। খামাখা কই নেই কথাটা মাঝখান দিয়ে হঠাৎ একটা ঢুকাই দিছি, মনে করছিস না? এই আজের কাম নাই আমার। একটা রুমের মধ্যে আপনি বসা, দরজা জানালা সব বন্ধ, মোটা পর্দা লাগায় রাখছেন চারদিক থেকে, ভেন্টিলেটরও বন্ধ করে দিয়েছেন, পুরা ঘর অন্ধকার। চিন্তায় পড়ে গেছেন, কেউ তাবিজ করলো নি আমার কি জন্য? কেউ ঘর অন্ধকার, খেয়াল করে আমগো চিন্তা দেয়, আকাম করে রাখছে আরেক জায়গায়, হ্যাঁ চিন্তা করে আমার কেউ তাবিজ করলো নি কি জন্য? কেউ ঘর অন্ধকার। আচ্ছা ঠিক আছে, ফোন দিছে আমেরিকায় থাকে এক ভাই, ভাই তোরা তো প্রযুক্তিতে অনেক আগায় গেছে। হ্যাঁ, আমার ঘরটা না অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠায় দে মোবাইলে। আসেনি সিস্টার? আপনার কাছে আছে? ফোন দিছে একজন, কিরে কি সমস্যা? ভাই কি জানি ব্যথার কথা কইছে, পেট ব্যথা না গলা ব্যথা জানি কি এখন, একটু দোয়া করে। আছে ঠিক আছে। না কি না, একটা ফু দিয়ে দেন। কই ফু দিতে? আরে মোবাইলে, বুঝে না কোন জায়গায়? আচ্ছা মোবাইলের ফু কি যাইব পর্যন্ত?
তো এইরকম মগা যারা আছে ওরা তো আলো আমেরিকায় ফোন দিয়ে চাইতেই পারে, কথা কর না। তো বাইরে ফোন দিছে একটু আলো পাঠায় যায়, মগা থেকে মগা নি এই মোবাইলে বুঝে আলো পাঠান যায়, না পারলে বাদ আমগো সিন আছে না, তো আবার সিনে থাকে আরেক ভাই হারে দিছে ফোন, ভাই একটু আলো পাঠায় দেবে, ধর বেটা আলো বেটা, তুইও দিবি না, তো দরকার না, আমার দুলাভাই আছে না, তো ভারতে দুলাভাই একটা তাই ওরা দিছে ফোন। কারে কারে আহা বুঝে না কিছু ভাবলি, কারে ফোন দিছে? ভারতের দুলাভাইরে ফোন দিছে। দুলাভাই কি সমস্যা? ঘর তো অন্ধকার, আর একটু আলো পাঠায় দেন, দূরে বেটা আলো পাঠায়। পরে তোমরা কেউই না পারলে আর কি করা, আমি মোল্লার কাছেই যাই। তো হুজুরে ফোন দিছে, হুজুর ঘরে তো আলো নাই, একটু কিছু তাবিজ টাবিজের ব্যবস্থা। তো হুজুর কি তাবিজ দেবো, গাদা তোর আলো নাই কি জন্যে, তুই কি দরজা জানলা বন্ধ করে রাখছস? আরে আয় খুলে দে। তো দরজা জানালা খুলে দিছে, দেওয়া আলো হয়ে পড়ছে, ঠিক নেই দোস্ত। ওই দুর্ভিক্ষ আর এই সমস্ত ঝামেলা ঠেক দেওয়ার জন্য লোনেও কাজ হবে না, এটা ওইটা কাজ হবে না, এরে পোষলে কাজ হবে না, এরে পোষলে কাজ হবে না। আল্লাহ কি কয় শোনো, সূরা আরাফ আয়াত 96, সূরা আয়াত। মালিক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান পাক্কা করে আর গুনাহ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয় বলেন, কি ছেড়ে দেয় বলেন, চিল্লায় বলেন, কি ছেড়ে দেয়, কি ছেড়ে দেয় বলেছেন কে? আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান পাক্কা করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। গুনাহ করবা, ঋণ লয়া দুর্ভিক্ষ ঠেক দিবা, কসম আল্লাহর, দুর্ভিক্ষ ঠেক দেওয়া যাবে না, স্থায়ী দুর্ভিক্ষের ব্যবস্থা করা হবে। তাইলে কি করা? আল্লাহর পরামর্শ মানো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। দুর্ভিক্ষ ঠেক দিতে হইলে বাংলাদেশে প্রকাশ্যে যে গুনার আয়োজন চলছে, ওই গুনার আয়োজন বন্ধ করে আমরা আপনাদের দেশপ্রেম নিয়ে সন্ধিহাট এই বিজয়ের মাসে আমরা লজ্জিত হয়েছি যখন বাড়ির ছাদে ছাদে ভিনদেশি আর বিজাতীয়দের পতাকা উঠতে দেখেছি। গজব আসবে না কেন? গজব আসবে না কেন? গজব যদি ঠেক দিতে হয় সিনেমা হলগুলো বন্ধ করে দেন, গজব যদি ঠেক দিতে হয় মদের আড্ডা বন্ধ করে দেন, গানের আড্ডা বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন, প্রাণের কলিজার টুকরা আলেমদেরকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আটকায়া রাখলে দোস্ত, আপনি মুরগির বাচ্চারে খাঁচায় আটকায়া দেখেন, আপনি ওই বাচ্চার কাছে যাইবেন, মুরগি আপনারে কি করে ঠোকর দিতে আসে কিনা। মুরগির ঠোকর থেকে বাঁচতে চাইলে আস্তে করে বাচ্চাটারে খচর থেকে বের করে দেন। কথা বলেন, কথা বলেন। একটা মুরগি তার বাচ্চারে যতটা ভালোবাসে, আমার মালিক তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মালিকের কাজ বান্দাদেরকে কষ্ট দিয়া আটকায়া রাখা, গজব ঠেক দেওয়া যাবে না। গজব ঠেক দিতে হলে আলেমদেরকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন, মুক্ত করে দেন। এই জন্য বলেছি আগেই, এই কথাকার এগুলা গুনাহ বন্ধ করতে হবে। আজাব ঠেক দিতে হইলে ঋণ দিয়া আজাব ঠেক দেওয়া যাবে না। কথা ঠিক? কথা আমার না আল্লাহ? বলেন আমার না আল্লাহ? কাজে আমার ডাকপিয়ন রিপিটেই দেয় না, ডাকপিয়ন ধরতে হয় না, এটা ভালো মানুষের, সুস্থ মানুষের কাম। বলেন বলেন, কয়টা বললাম বলেন? 1 নাম্বার সুন্নতের জীবন, বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার ভরসা একমাত্র কার উপর, 5 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিয়া, 6 নাম্বার গুনাহ ছাড়তে হবে, গুনাহ বন্ধ করতে হবে। আযাব ঠেক দিতে হইলে কি করতে হবে? 7, 8 একই হাদিসে, 7, 8 একই হাদিসে। মুসনাদে আহমদের রিওয়ায়াত 13401 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা।
হাদিসটা বলার আগে আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস জেনে নিই। এই মুহূর্তে কে কে মরতে রাজি? আই খোদা, এত মানুষ, বুঝলাম না তো কিছু। আর রায়ন মরতে রাজি মানে যায় আল্লাহর রাস্তায় না, স্বাভাবিক মৃত্যু, যে এই মুহূর্তে মরে গেলে আমার সমস্যা নেই, এরকম আছে নাকি? এতক্ষণে বুঝছি, মনে করছে আল্লাহর রাস্তায় ডাক দিচ্ছে। আর এটা তো জিগান লাগেনি বেটা, যে শীতের মধ্যে 12টার মধ্যে এই সমস্ত জায়গায় বসে বসে ওয়াজ শুনতারে, যে আল্লাহর রাস্তায় মরতেও পারবে, আমি বুঝি, এটা জিগান লাগেনি। কিন্তু স্বাভাবিক মরতে চাই এই মুহূর্তে, আসেনি কেউ? হয়েছে কি জানেন, যদি কেউ মরতে চায় দুইটা কারণ হতে পারে, আমি যারা বুঝি আর কি। এক হলো কোন জায়গায় ধরা খাইছে, আর সারা রেচা লাভ কি জায়গা, এই এক পার্টি আছে না, আল্লাহ মাফ করো, কার থাক ঠিক হয় না। আরেকটা আছে পার্টি, আমাদের আল্লাহ এমন ছিলেন যে আমল এমন ভাবে করে, যে পুঁজি এমন বানাইছে, কোনো টেনশন নাই, যে যখন ডাক দেয় তখন। পুঁজি তো আছে। ভালো ছাত্র যারা পরীক্ষায় দেরি হইলে আরো সমস্যা, যে পড়ানি ভুলে যায়, ডাক দিলেই পড়াটা শোনাইলাম, এমন আছে না? বরং দেরি হওয়ার আরো সমস্যা মনে করে, যে আস্তে আস্তে ভুলে যেতে। বিশেষ করে যারা হেফজখানার ছাত্র আছে, যারা বুঝবে হাফেজ, ফজরের আগে পড়াটা যখন একদম পুরা পাক্কা ইয়াদ থাকে, তখন সবকটা শোনাই দিতে পারলে, তখন সকালে আসা যায়, হুজুর আয় না কেন, হুজুর আয়, পড়াটা শোনাই দিই। ফজরের নামাজের পরে গেলে আস্তে আস্তে পড়া কাঁচা হয়ে যায়। কেউ তো যারা আল্লাহওয়ালা, তারা তো সবসময় প্রস্তুত। আমার আমলের এই অবস্থা, যে কোনো সময় আল্লাহ ডাক দিলে, এই এক গ্রুপ আরেক গ্রুপ হইল ওইটা। তো এই দুই গ্রুপ থাকলে তো কইব, হয় এই মুহূর্তে আমি মরতে চাই। আপনারা ডরায়েন না, আমারে জিজ্ঞেস করলে আমি এটাই বলতাম, যে না, আমি এই মুহূর্তে মারা যাইতে চাই না। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি আলাদা হইতে পারে, আপনার এক দৃষ্টিভঙ্গি, আমার এক দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমি আমার অতীতের উপর খুশি না, সোজা কথা। এখন আল্লাহ তাআলা যে বুঝ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি আফসোস করি, আহারে এই বুঝটা যদি আমার 15 বছর আগে আসতো। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আরেকটু সময় চাই, আমি তো পুঁজি বানাইতে পারি নাই, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার কিছু নাই, আরেকটু সময় চাই। আল্লাহ অতীতের ভুলগুলো একটু মাফ করে আসতে চাই, আল্লাহ আরেকটু সুযোগ দাও, এই জন্য একটু বাঁচতে চাই। কিন্তু এটা তো আমার চাওয়া, মানুষের স্বভাবজাত চাওয়াই এটা। কোরআনের কথা, আমারু আল ফাসানা, মানুষ চায় আমার যদি 1000 বছর বয়স দেওয়া হতো। কাজের দোষের কিছু না, আপনাকে বলছেন আপনি ভুল করতেছেন, এটা মানুষের স্বভাবজাত চাওয়া। প্রত্যেকটা মানুষ চায় লম্বা বয়স। কি চায়? কি চায় বলে? আমি আবারও বলি, এই মুহূর্তের পর তো অবশ্যই, আগেই বলছিলাম, কিন্তু এই মুহূর্তের পর অবশ্যই এখন আর কোনো যুবক ওঠা যাবে না। আর যুবকের, এই জায়গার যুবকের অর্থ কি? যার মা বাপ আছে। এখানের যুবকের মানে কি? মা বাপ বেঁচে আছেন, এ হলো যুবক। এবার বুড়ো হইলেও হ্যাঁ যুবক। এখন আর কেউ উঠতে পারবে না, এই শেষ কথা শেষ না কইরা। ঠিক আছে কথা? আচ্ছা, এটা মানুষের একটা স্বভাবজাত চাওয়া। মানুষ বয়স কি চায়? কি চায়? মানুষের আরেকটা স্বভাবজাত চাওয়া হচ্ছে, মানুষ ধনী হইতে চায়। কোরআনের কথা, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন। সবাই আফসোস করে, আরে আমার যদি কারুনের মতো সম্পদ দেওয়া হইতো। এই যুগে বলবে যে, আরে আমি যদি বিল গেটস হয়ে যাইতাম, আমি বসুন্ধরা গ্রুপের মালিক হলে খারাপ হইতো না। কতজন মনে মনে মন কলা খায়, আছে না? আমরাও চাই যে আরে আরো কিছু পয়সা টয়সা হইতো। আর পয়সা মানে কি? দামি দামি জুতো পরার লেগে, আর ড্রেস পরার লেগে, দামি বাড়িতে আর দামি গাড়িতে না। ওই জন্য না, আল্লাহ সাক্ষী, আল্লাহ আমার দিলের খবর জানেন, আমি প্রকাশ্যেই বলতেছি, আমাদের পয়সা চাই। এই জন্য দিনের অনেক প্ল্যান করে রাখছি, প্রোগ্রাম, এগুলা পরিকল্পনা সাজাইতেছি, চেষ্টা করতেছি আস্তে আস্তে এগুলো করতে। টাকার জন্য করতে পারি না। আপনাদেরকে একটা দাওয়াতও দিয়ে রাখি, আমাদের মাদ্রাসার কাজ খুব দ্রুত চলছে। আপনাদের প্রতিবেশী হইতেছি আমরা, মুরাপাড়া, এই যে ওয়েটা কেমিক্যাল ওয়াটা কমিটির ওখানে আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ এই রমাজান থেকে, আমাদের এই রমাজান থেকেই ভর্তি একদম দাওরা হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ। আপনাদের মুরাপাড়া একটা দাওরা হাদিস মাদ্রাসা হচ্ছে, আল্লাহ শুকর। আপনাদের সবার দাওয়াত, এটা ভর্তি হওয়ার ব্যাপারেও, খোঁজ খবর নেওয়ার ব্যাপারেও, যাওয়ার ব্যাপারেও। আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের কাজ 3 তলা ছাদ হয়ে গেছে, মাদ্রাসার কাজও অনেক দূর আগাচ্ছে। আমরা প্রচারণায় নাই, চুপে চুপে কাজ চলতেছে, কাজ হওয়া দরকার। হ্যাঁ, তো ইনশাআল্লাহ রমজান থেকেই দাওরা হাদিসের ভর্তি শুরু হয়ে যাবে, একদম দাওরা থেকে নিচ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের শিক্ষক সেট আপ, ছাত্র আমরা টোটাল আমরা প্রস্তুতি নিয়েই রাখছি, যে কোনো মুহূর্তে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জানায় রাখলাম, আপনাদের প্রতিবেশী হইতেছি। আলহামদুলিল্লাহ। তো আমি বসছি, আপনারা বলেন না, কারণ আমি খুশি, আপনাকেও খুশি না হইলেই চলবে। তো বলতেছিলাম সম্পদ কেন চাই, অনেক প্ল্যান। আমার তো মন চায় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসা করি,
কারণ এই মাদ্রাসা শুধু দ্বীনের ঘাঁটি না, এই মাদ্রাসা স্বাধীনতা রক্ষারও ঘাঁটি। মাদ্রাসাগুলো স্বাধীনতার রক্ষা ঘাঁটি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই প্রত্যেকটা গ্রামেই মাদ্রাসা হোক। তো ওই পয়সার জন্য করতে পারি না, এই জন্য আমিও ধনী হইতে চাই। বাকি এটা মানুষের ন্যাচারাল চাওয়া, এটা স্বভাবজাত, মানুষের সৃষ্টিগত স্বভাবটাই এমন। মানুষ সম্পদও চায় বাড়ুক, বয়সও চায় বাড়ুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকেই পাঠাইছেন, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এটাকে আল্লাহ দয়া বলছেন যে তোমাদের মধ্য থেকেই রাসূল দিয়েছে। আরেক জায়গা থেকে পাঠায়া দিলে তোমাদের সাথে অ্যাডজাস্ট হইতো না। রাসূল তোমাদের স্বভাব বুঝতেন না, এখন তিনি মানুষের স্বভাব জানেন, সব জানেন। যেহেতু আমরাও মানুষ, নবীও মানুষ, আমাদের স্বভাব সম্পর্কে নবী অবগত। যে মানুষ তো স্বভাবগতই সে চায় বয়স লম্বা হইতে, স্বভাবগতভাবেই সে চায় তার সম্পদ বাড়ুক। তো নবী আলাইহিস সালাম বলেন, এরে আমার উম্মত, যে এটা পছন্দ করে তার বয়স লম্বা হোক, যে এটা পছন্দ করে তার সম্পদ বাড়ুক, সে যেন দুই কাজ করে। কয় কাজ? আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام। উদ্দেশ্য সাধন হবে দুইটা, কাজ করতে হবে কয়টা বলেন? উদ্দেশ্য সাধন হবে কি কি? বয়স লম্বা, সম্পদ না? আপনারা চান না? চুপচাপ যেমনি রয়েছে, কে কে চান দেখি? আল্লাহ, বয়সও বাড়ুক, সম্পদও বাড়ুক, কে কে চাই? সবাই, সবাই। আমিও চাই, ডরায়েন না, হাত নামান। নবী আলাইহিস সালাম বলেন কাজ কয়টা? বলেন কাজ কয়টা? সামনে আসলে করবো তো ইনশাআল্লাহ। এক নম্বর নবী বলেন সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। কার সাথে? দুই নম্বর নবী বলেন সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত করে, ঠিক রাখে। আমি দ্বিতীয়টা দিয়ে একটু শুরু করতেছি। এই সমাজের ভয়ঙ্কর ভাইরাসের নাম এই দুইটা সমস্যা। গোটা সমাজে আপনি যে কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন না আপনার চাচার সাথে সম্পর্ক কেমন, তো কাচুমাচু করবে, বলবে হুজুর ভালোই ছিল, আব্বার ইন্তেকালের পর একটু চাচা মানে বুঝাইতে চাইতেছে সম্পর্ক ভালো না। তো ফুফুর সাথে সম্পর্ক কেমন? আর বললেন না, দাদার সম্পদ যা পাইতো পাই টু পাই হিসাব করে লয়ে গেছে। গাদার তোর জন্য রেখা যাবে, তুইও হারাম খাক, তোর পোলা পাইনো হারাম খাক। দেখছেন নি দুষ কোনটা, ধরতেছে কোনটা। আচ্ছা বুঝলাম ভাইয়ের সাথে সম্পর্ক, হুজুর এক মার পেটের ভাই, সম্পর্ক কি আর খারাপ হওয়ার কথা? কিন্তু হুজুর ওই ঘরে ডাইনি আইসে যে একটা ভাবি, ওইটার কারণে এখন আর কি কইতাম, মানে সম্পর্ক ভালো না। আচ্ছা তো বোনের সাথে সম্পর্ক কেমন? আর বলেন না হুজুর যুগ পাল্টায় গেছে, কন্ত দেখি বেড়াইতে আইব না, কি সমস্যা? আব্বা মরার পর সম্পদ যা ছিল পাই টু পাই হিসাব করে লয়ে গেছে। ও জালেম, বেড়ানির সাথে সম্পদ নেওয়ার সাথে কি সম্পর্ক? বোন ভাইয়ের বাড়িতে বেড়াবে, ভাই বোনের বাড়িতে বেড়াবে, এর সাথে সম্পদের কি সম্পর্ক? সম্পদ যা পাবে, এমন কি ফুকাহায়ে কেরাম বলেছেন, উলামায়ে কেরাম, বাবার মৃত্যুর পর বাবার গায়ের জামাটা তুমি ভাই মন চাইলে দান করে দিলা, পারবা না, বোনের অনুমতি লাগবে। কার অনুমতি লাগবে? কারণ এই জামার মালিক তুমি একা না, বোনও মালিক। কারটা তুমি কারা দাও, কার হিসাব ছাড়া। তো এই যে বাবার ইন্তেকালের পর বাবার সম্পদ একা একা বোনের অনুমতি ছাড়া যত ভোগ করছো, তুমিও হারাম খাইছ, তোমার বাচ্চাদেরকে হারাম খাওয়াইছো। এই হারাম থেকে বাঁচাইতে বোন তার সম্পদ লয়ে গেল, এটা এখন দোষ হয়ে গেছে, এখন সম্পর্ক নাই। আবার অনেকের এই অভিযোগ আছে, আমি এই সমাজের মানুষ, আমি সমাজ জানি, এই অভিযোগ আছে হুজুর ওয়াজ তো করেন কিন্তু আমি তো জুলুমের শিকার। আমি কি? তুমি আস্তে একটা বোকা, তুমি জুলুমের শিকার না, তুমি জুলুমের শিকার, ওর জুলুমের বিচার আল্লাহ করবে। তুমি সম্পর্ক নষ্ট করে আল্লাহর দুইটা বড় নিয়ামত থেকে কেন বঞ্চিত হইলা বোকা? বলেন। আর তুমি যদি তার সাথে সম্পর্কটা ঠিক রাখতা, তো নবী তো বলেছেন আল্লাহ তোমার দুইটা বড় নিয়ামত দিত, তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া দুইটা, সম্পদ বাড়ুক, বয়স বাড়ুক। তুমি সম্পর্ক ঠিক রাখা এই সম্পদ আল্লাহর থেকে পাইতে পারতা, তুমি জিদ দেখাইয়া নিজের পায়ে নিজে কুড়াল মাইরা বয়সও কমাই লাইলা, সম্পদের বরকত খাই লাইলা। খুব বুদ্ধিমানের কাজ করছো না? গেল এটা।
নবী বলেন ফালিয়াবাররা ওয়ালিদাইহি, যে ব্যক্তি চায় বয়স লম্বা হোক, সম্পদ বাড়ুক, আল্লাহর নবী বলেন ও যেন বাবা মার সাথে সুন্দর আচরণ করে। কার সাথে? পোলাপাক খুব মনোযোগ দিয়ে শোন, আমার শেষ কথা এটা, খুব মনোযোগ দিয়ে। এতক্ষণ ঘুমাইছস, কথা কইছস, কি করছস না করছস আমি কিচ্ছু জানি না। আলহামদুলিল্লাহ অনেকেই মনোযোগ দিয়ে শুনছে, অনেক সবাইকে আমি কাউকে মনোযোগ দেখি নাই, এমনি বলতেছি। এক্সট্রা মনোযোগ চাই, দেওয়া যাবে? তাইলে শুনেন, বর্তমান বাংলাদেশের এক বড় ভাইরাসের নাম এটা কি? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, খতিব সাহেব, স্কুলের প্রধান শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সব সাহেবের এক কথা, কি যোগাইলো পোলাপেন কথা শুনেন। আমিও তো কত সাহেব, আমি কত সাহেব না? মুহতামিম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, কত সাহেব, সব সাহেবের এক কথা, কি যোগাইলো বাচ্চারা। আমার এক সম্পর্কের নানার বাড়িতে কত নানু থাকে না, ওই রকম এক নানু একদিন আমাকে আদর করে ভাই বলেন আর কি, আমাদের নানার বাড়িতে ভাই নাতিদেরকে ভাই বলে। তো পর্দার আড়াল থেকে আমাকে বলতেছেন, ভাই একটা কষ্ট আপনারে শোনাই। কি বলেন নানু? বলেন। বলে মামা ছেলেকে বড় করলাম, আমার মামা আর কি, নানু তো ছেলেকে বড় করলাম, পাললাম, লালন করলাম, পড়ালাম, কত কষ্ট। আজকে ছেলে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, বিয়ে করছে, চাকরি করে, কামাই করে, আলহামদুলিল্লাহ। তো দুঃখ কি আপনার? খুশির খবর? তো ভাই মাঝে মধ্যে একটা দৃশ্য দেখলে কলিজাটা ছিঁড়ে যায়। কি দৃশ্য? বলে আমার ছেলে এখন নিজের সন্তানের জন্য, বউয়ের জন্য মজা আনে, মজা ফল ফলাদে আনে, ঘরে গোপনে চুপে চুপে ঢুকে, আমি যেন না দেখি, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দেখে আমার নাতিপুতি ওদেরকে খাওয়াইতেছে, ছেলে তার বাচ্চাদেরকে খাওয়াইতেছে, দরজা চিপা দিয়া দেখা যায়, আমি যেন না দেখি, দরজা একটু ইয়ে করে রাখছে। তখন আমার কলিজা ছিঁড়ে যায়। মা খাওয়ার জন্য কলিজা ছিঁড়ে না, মা চিনোস না, মারে দিলেও খাইতো না, মা লয়ে তোরে খাওয়াই দিত। মা চিনোস, ঘরে ফল আসছে 3টা, বাচ্চা 3টা, মা আস্তে একটা নাটক করে বসলেন, এই ফল আমার পছন্দ না, তোরা খাইলা। এর নাম মা। রাতে খাবার অল্প, বুঝতেছেন আমি যদি খাই আমার বাচ্চারা পেট করে খাইতে পারবে না, আস্তে একটা অভিনয় করে বসলেন, আমার বমি বমি লাগতেছে, তোমরা খায়ালাও, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এর নাম মা। বলে আমার বাচ্চার ওই দৃশ্য দেখি আর কান্দি, এটা কি আমার ওই ছেলে? ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়ে আমি কোনোদিন খাই নাই, তা আমার ওই ছেলে? আজকে আমি দেখবো ওই ভয়ে সে গোপনে খাওয়ায়। জালেম, তুমি পীরের কাছে হাদিয়া নিয়ে যাও, শ্বশুর শাশুড়ির কাছে হাদিয়া নিয়ে যাও, ওস্তাদের কাছে হাদিয়া নিয়ে যাও, যাও, মানা করি না, যাও। কিন্তু মনে রেখো একটা কথা, দুনিয়ার কোন আলেম এই কথা বলে না যে ওস্তাদ খুশি তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি নারাজ তুই জাহান্নামী, কেউ বলে না। কিন্তু সব আলেমের ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাবা মাই তোর জান্নাত, তোর বাবা মাই তোর জাহান্নাম। বাবা মা খুশি, আমল কম, ঈমান আছে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। পাগড়ি, জুব্বা, তাসবিহ, যাকাত, সাদাকা, নফল, তাহাজ্জুদ, তিলাওয়াত সব ঠিক আছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো না, কসম আল্লাহর, আমার নবীর হাদিস এটাই বলে তুই জাহান্নামী। মাঝে মধ্যে বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে গেলে বাচ্চারা এখন চালাক হয়ে গেছে, বুঝে ওরা দৌড়ায় আসে, টুপি খুলে দেয়, হুজুর মাথা হাতায় দেন, পোলাপাইন এখন চালাক হয়ে গেছে, মাথা হাতায় দেন। সময় পেলে জিজ্ঞেস করি বাবা মা আছে? কাছে, ছোট বাচ্চা। তো বলি আমার মতো হাসান জামিল, কোটি হাসান জামিল একসাথে হইয়া যদি তোর মাথায় হাত বুলায় যে লাভ হবে,
তোমার আম্মা তোমার আব্বা তোমার মাথায় যদি হাত বুলায় তার চেয়ে 1000 কোটি গুণ বেশি লাভ হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমরা পড়ছি ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাবা মার সামনে বিনয়ের ডানা মেলে দাও। ওস্তাদরা শিখাইছেন বিনয়ের ডানা কেমনে মেলবা, তো বলে এটা সবচেয়ে সুন্দর একটা প্রক্রিয়া। আস্তে করে টুপিটা খুইলা বাবার সামনে যায়, মাথাটা দিয়ে দাও, আব্বা একটু মাথাটা হাতায় দেন, মা একটু মাথাটা পিছা দেন। ওই তোর মাথায় হাত দিবে আর দেখবি ওদের চোখ ভিজে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার নিজের কথা শোনাই, শুনবে শোন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 7-8 বছর বয়স এখন হয়ে গেছে। ওর যখন 2-2.5 বছর বয়স ছিল, তো সকালবেলা আমরা ঘুমাই একটু, আমার অন্য বাচ্চারা মাদ্রাসায় চলে যায়, ও একা একা হয়ে যায়। ওর মা কাজ করে, ও ওই টিকটিকের মতো সারা ঘর ঘুরে বেড়ায়। তো আমার ঘুম যখন একটা পর্যায়ে যায়, ও বুঝে যে বাবাকে এখন জাগানো যায়, ছোট হলেও একটু বুঝেছি, তো গামছা টয়লে আইনা আসতে আমার নাকের মধ্যে ঢুকে ঘুম ভাঙানোর জন্য। ছোট মানুষ, উঠাই দিতাম ধামা, খাই যা। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝছে বাবার এইভাবে জাগানো যাবে না। একদিন দেখি কি জানেন, ও আয়সা আমার নাকটার সাথে নাকটা লাগায় ঘষতেছে, মানে বুঝাইতেছে আব্বু আমি তোমার ঘুম ভাঙতেছি না, আমি তোমার আদর করতেছি। আমার তো ঘুম পাতলা, ওই নাক লাগানোর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু অত ডিজিটাল হইল কি, আমি তোর বাপ, কথা বলে আমি কি ডিজিটালের, আমি আর চোখ খুলি না। কারণ আমার হেভি মজা লাগতেছে যে সারাদিন ওর পেছনে ঘুরলো, এর পয়সা আমার নাকটা ঘষবো না, আমার ঘষা লাগবে। এখন নিজে নিজে ঘষতেছে, ঘষতে থাকবো। আমি আরো বরং নাক ডাক দিয়ে করে আরো জোরে দেয়। এই ঘষাঘষির এক পর্যায়ে হঠাৎ মাথায় আসছে, হারি পাশের ঘরে তো আমার মা শোয়া, না জানি আমার মারও মনটা চায় তার সন্তান যায় এরকম নাকটা লাগাক। আমি বুড়া হয়ে গেছি, দাড়ি পাইকে গেছে, তাতে কি, মা বাবার কাছে বাচ্চা তো বাচ্চাই। চিন্তাটা আসার সাথে সাথে লাভ দিয়ে উঠছি, ওইটাই মার রুমে গেছি। মা শুয়েছিলেন চোখ বন্ধ, জানি না সজাগ ছিলেন না ঘুমিয়েছিলেন জানি না। আমি দৌড়ে যাই, বৈশা নাকটার সাথে নাকটা লাগাইয়া ঘষতেছি। আল্লাহু আকবার। ওই দৃশ্যটা যদি তোদেরকে বুঝাইতে পারতাম। মা সাথে সাথে লাফ দিয়ে উঠছেন, ওইটাই আমার জড়ায়া ধইরা বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। কলিজা ঠান্ডা হইয়া গইলা ওই চোখ দিয়া পানি বের হয়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করছে। অনেকক্ষণ কাঁদছেন আমার বুকটার সাথে জড়াইয়া ধইরা। আমাকে যখন মায়া করে ডাকতেন, মনি বলতেন, মনি। অনেকক্ষণ কান্না করে হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ আমার মনিরে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। আল্লাহ বানাইছেন বাদশা, তোমরা যাকে বাদশাহী মনে করো, আমরা ওরে বাদশাহী মনে করি না। আল্লাহ দ্বীনের কাজ করাইতেছে না আমার মতো গোলাম রে দিয়া, এর চেয়ে বড় বাদশাহী আর কি আছে? এরা জালিম, জালিম, এই জায়গা নষ্ট করিস না। আমার মা যেদিন ইন্তেকাল করেন, আমি রাজশাহীতে ছিলাম। আস্তে আস্তে সকাল রাতে রওনা দিয়া, রাস্তায় জ্যাম ছিল, আইসাই কান্না করতেছি, কান্না করতেছি। আমার বড় বোন আমাকে বলে, ভাই তুই যদি কান্না করস তো সবাই সান্ত্বনা দিবে কে? তা আমি বলি, বোন মা চলে গেছেন, আসলে আমি কান্না শুধু ওই কারণে করতেছি না, আমি কান্না করতেছি আরেক কারণে। বলে কি? বলে একটা সমস্যায় পড়লি দৌড়ে আসতাম, একটা সমস্যা মনে করলি দৌড়ায় আসতাম। আম্মা একটু দোয়া করেন, আম্মা একটু দোয়া করেন। এখন আল্লাহর কাছ থেকে আমার ডাইরেক্ট কে আইনা দিবে? আমি কার কাছে? কে আমাকে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চাই আইনা দিবে? আমার টাকা শেষ। তোদের পায়ে ধরি, পায়ে ধরি, মা বাবার বদ্ধ আর হাত যেন তোর বিরুদ্ধে না ওঠে, শেষ হয়ে যাবে।
শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। কসম তোর কসম। আমি বলি তুই আয় আমার কাছে, আমি তোর পাও ধরে সারা রাত বসে থাকি, তাও মা বাবার বদ্ধর হাত যেন তোর বিরুদ্ধে না উঠে। এটা বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। যাদের পক্ষে আল্লাহ সুপারিশ করছেন, যাদের পক্ষে আল্লাহ কঠোর হয়েছেন, নিজের ইবাদতের পরই বলেছেন মা বাবার সাথে আচরণ সুন্দর করবা। এই জায়গা নষ্ট করিস না, পায়ে ধরি এই জায়গা নষ্ট করিস না। অনেকে মা বাবারে খরচ দেয় না, যে আমার সংসারে তো চলে না, তুমি করে কেমনে দিব? আরে বোকার হাড্ডি, আল্লাহর নবী বলতেছেন তুই মা বাবারে দে, আল্লাহ তোর সম্পদ বাড়াইয়া দিবে। আল্লাহর নবী বলতেছেন, তুই চিন্তা করস কি? আল্লাহর ফয়সালা কি? আমি কি চিন্তা করি? আল্লাহর ফয়সালা কি? আমরা যেহেতু এমন একটা অবস্থায় আসছে, আমরা নগদে একটা তওবার দৃশ্য দেখতে চাই। আমি মাঝে মধ্যে দাড়ির ওয়াজ করি, তো বলি ভাই নগদ কালেকশন দরকার আমার। কিছু যুবক দাঁড়াও, যে আমি তোমার মুখের মধ্যে সুন্নতের গাছটা লাগায়া যাই। নগদ তওবা এটা। আজকেও আমরা একটা নগদ তওবা দেখতে চাই। সেটা হচ্ছে এই মজলিসে এমন অনেক ছেলে আছে যার বাবাও এই মজলিসে আছে না? এমন কে কে আছে দেখি যে তার সে জানে আমার বাবাও এই মজলিসে আছে? এমন ছেলে কে আছে? কই দাঁড়াও, আমার মামা আছে। আর কে আছে? দাঁড়াও 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 দাঁড়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো পাইছি আমরা, আজকে পাইছি। দাঁড়াও, মাশাআল্লাহ দাঁড়াও। যার বাবাও এই মজলিসে আছে, দেখো বাবা কই, দেখো বাবা কই, দেখো খোঁজো, বাবা আছে কই? খোঁজেন খোঁজেন। যার যার বাবা আছে তার কাছে যান, বাবার কাছে যান। ছেলে বাবার কাছে যান, ছেলে বাবার কাছে যান। পাটি জড়াইয়া ধইরা বলেন মাফ করে দাও। বাবাও বুকে টেনে নেন, মাফ করে দেন। যাও, পাটি জড়াইয়া ধর। যা যা যা, জড়ায় ধর, যা। বাড়িতে যাই মার পা জড়াইয়া ধরবি। খবরদার এই জায়গা নষ্ট করিস না, খবরদার এই জায়গা নষ্ট করিস না, খবরদার। আর আমার মতো পোড়া কপাল যদি কেউ থাকে যে সব হারাইছে, ও মা বাবার কাছে মাফ চাওয়ার তো সুযোগ নাই। ও আল্লাহর কাছে চাইবে, নিজের জন্যেও মা বাবার জন্যেও পড়বেও বেশি বেশি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার সকল সন্তানদেরকে বলছি, ও যারা ভিডিও করছে ওদের মাধ্যমে, দুনিয়ার সকল সন্তানকে বলছি, মা বাবার কাছে ক্ষমা চাওয়া কোনো লজ্জার কিছু না। মা বাবার কাছে ক্ষমা চাইলে তোমার মান ইজ্জত সব যাবে না, বরং আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে। আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। খবরদার মা বাবার বদদুয়ার হাত যেন তোমার বিরুদ্ধে না উঠে ভাই, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের সবাইকে মা বাবার বাধ্য সন্তান বানাইয়া দেন। মা বাবার অবাধ্যতা থেকে সমস্ত সন্তানকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সবাইকে বাঁচান। এটা বড় ভয়ঙ্কর জিনিস। এই ভয়ঙ্কর সমস্যা থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করেন। আমিন। হ্যাঁ, বাস শেষ মুহূর্তের পড়াটা শোনায় দেন, আমি ছেড়ে দিচ্ছি। 8টা বলছি টোটাল। দুর্ভিক্ষ, অভাব, সমস্ত বিপদকে ঠেক দেওয়ার জন্যে আল্লাহ রসুলের ব্যবস্থা। কয়টা ব্যবস্থা? কয় ব্যবস্থাপনা অনেক আছে, আমি কয়টা বলছি? 8টা। বলেন। 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার ভরসা কেবল কার উপর? আল্লাহর উপর, 5 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়া, 6 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, 7 নাম্বার আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত করা, 8 নাম্বার মা বাবার সাথে সুন্দর সদাচরণ করা। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে যারা শুনছেন আমাদের কথাগুলো, আল্লাহ সবাইকে এবং ভবিষ্যতে যারা শুনবেন, রেকর্ড যাচ্ছে যাদের পর্যন্ত, আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কিছু আছে কথা? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না জামিআ সালিহি আ'মালিনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين يا الله লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ। আল্লাহ সাদাকার আমল হয়েছে, তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করেছি, তওবা হয়েছে। মালিক আল্লাহ, আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয়। মালিক ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের উসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছেন, মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থা আছেন জানি না মালিক, এইটুকু জানি গো মালিক। এই মা বাবা, ওই মা বাবা ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, বাবার একটা দামি জুতা পরতে দেখি নাই মালিক, মাকে দামি কাপড় পরতে দেখি নাই, অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই, আমাদের সুখের কথা চিন্তা করে গো মালিক। ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ, যেই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, যেই মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি গো মালিক, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। মা বাবা চাইলে দুনিয়ার মোহে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন আল্লাহ, দুনিয়ার মোহ বাদ দিয়ে আমারে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আমাদেরকে দিন শিখাইছেন গো মালিক। আমাদেরকে দিন শিখায়া আপনার রাস্তায় উঠায়া দিয়া নিজেরা চলে গেছেন কবরে গো মালিক। আল্লাহ আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, মায়া ভালোবাসা আদর সোহাগ দিয়া গো মালিক, আমরাও চাই আজকে কবরে তারাও আপনার রহমতের চাদরে ঢেকে থাকুক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দেন আল্লাহ, বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ, ওরা বুঝে না মালিক বুঝ দিয়া দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে দুনিয়ার বেইজ্জতির কারণ বানায়েন না আল্লাহ, মুসিবতের কারণ বানায়েন না আল্লাহ। আল্লাহ আপনি সাক্ষী, ওদের কাছে কিচ্ছু চাই না মালিক, শুধু এইটুকু চাওয়া আল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে চোখের পানি ফেলে ফেলে যেন পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানদের কেমন আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ, জাহেদ মুত্তাকি বানায়া দেন আল্লাহ,
দুনিয়াদার বানায়েন না মালিক, আল্লাহ দুনিয়াদার বানায়েন না মালিক, আল্লাহ দুনিয়াদার বানায়েন না মালিক, আল্লাহ দুনিয়াদারদের সাথে সম্পর্ক করায়েন না মালিক, ঘরে দুনিয়াদার ঢুকায়েন না মালিক। মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আমিও অসুস্থ। আল্লাহ যারাই অসুস্থ আছেন সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ অভাবী মানুষের অভাবগুলো দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আল্লাহ না জানি কত বোন জালেম স্বামীর অত্যাচারে নিপীড়িত হচ্ছে, আল্লাহ নির্যাতিত হচ্ছে, তার চোখের পানি ঝরছে। আল্লাহ আল্লাহ ওই বোনকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ না জানি কত ভাই কলিজায় বেদনা নিয়ে আপনার কাছে হাত পেতেছে, বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না। আল্লাহ ওই ভাইয়ের কলিজার বেদনা আপনি দূর করে দেন। আল্লাহ প্রত্যেকের ঘরকে শান্তির ঘর বানায়া দেন। আল্লাহ আল্লাহ মিল মোহাব্বতের ঘর বানায়া দেন। আল্লাহ আপনার অনুগত ঘর বানায়া দেন। আল্লাহ আপনার কালামের তিলাওয়াতের ঘর বানায়া দেন। আল্লাহ নামাজের পাবন্দির ঘর বানায়া দেন। আল্লাহ গুনাহমুক্ত ঘর বানায়া দেন। আল্লাহ মাওলায়ে কারীম, আয় আল্লাহ এই মাহফিল আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে, দারুল মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজনের সাক্ষী আমরা হলাম। আল্লাহ 2-2.5 বছর বয়স মাদ্রাসার এই শিশু মাদ্রাসাটা যে রেজাল্ট আমাদেরকে দিয়েছে আমরা খুশি। আল্লাহ তাদের উপর, তাদের কাজের উপর, খেদমতের উপর আল্লাহ আপনিও রাজি খুশি হয়ে যান মালিক। আল্লাহ মাদ্রাসার দায়িত্বশীলকে কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায় দেন। আল্লাহ